গাজা উপত্যকার মতো অধিকৃত পশ্চিম তীরেও প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে ফিলিস্তিনিরা। মেশিন গান ও বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে দখলদারদের সাঁজোয়া যান। দীর্ঘ হচ্ছে হতাহত ইসরায়েলিদের সংখ্যা। টানা পঞ্চম দিনের মতো জেনিন সহ পশ্চিম তীরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। দ্বিতীয় ইন্তিফাদার পর 50,000 বাসিন্দার শহরটিতে এটি সবচেয়ে বড় অভিযান। নগর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। জেনিন শরণার্থী শিবির সহ শহরের 80% এলাকায় বন্ধ আছে পানির সরবরাহ। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় পুরো পশ্চিম তীরবাসী। জেনিন মিউনিসিপ্যালিটি জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে শহর জুড়ে দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন। নগরীর 70% সড়কই ধ্বংস করা হয়েছে বুলডোজারের মাধ্যমে, যা একেবারেই ব্যবহারের অনুপযোগী। এমনকি চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করতে হাসপাতালের মুখে ময়লার স্তূপ ফেলে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। এবার দখলদারদের প্রতিরোধে রণক্ষেত্রে নেমেছে ফিলিস্তিনের কয়েকটি সশস্ত্র সংগঠন। আল-কুদস ব্রিগেডের দ্য জেনিন ব্রিগেডের দাবি, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে আইডিএফের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে। সাঁজোয়া যানে আক্রমণের জন্য সফলভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে বিস্ফোরক ডিভাইস। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল মায়াদিনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে আরও জানানো হয়, আল-কুদস ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে ছিল আল কাসাম ব্রিগেড। একই এলাকায় আল আকসা শহীদ ব্রিগেড সরাসরি ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। মেশিন গান ও বেশ কিছু বিস্ফোরকের মাধ্যমে দখলদারদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। জেনিন শরণার্থী শিবিরের পাশেই ইসরায়েলি টহল সেনাদের ওপর সরাসরি হামলা চালিয়েছে আরেকটি সশস্ত্র গোষ্ঠী, দ্য মুজাহিদিন ব্রিগেডস। আল আসিফা ফোর্সের দ্য জেনিন ব্রিগেড দখলদারদের সামরিক আগ্রাসন রুখতে অব্যাহত রেখেছে অভিযান। জেনিনের মতো নিউ আসকার শরণার্থী শিবিরে হামলা চালানো ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আল আকসা শহীদ ব্রিগেড। অভিযানে ব্যবহার করা হয়েছে বেশ কিছু উচ্চ বিস্ফোরক ডিভাইস। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, সেনা সদস্যদের সঙ্গে পশ্চিম তীরে সামরিক অভিযানে যোগ দিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। জেনিনে এমন হামলায় আহত হয়েছেন 6 ফিলিস্তিনি। পশ্চিম তীরের উত্তর পশ্চিমে দুমিম গোলচত্বর এলাকায় নির্যাতন চালানো হয়েছে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর। বেসামরিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তাফার মতে, জেনিনে সক্রিয় সংগঠনগুলোর কার্যক্রম শুরুর সময় মূল কাজ ছিল সম্প্রদায়ের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি। তাই ইসরায়েলি বাহিনীর অভিযান যতই প্রাণঘাতী ও আগ্রাসী হবে, ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থাগুলো নিজেদের ততই নিয়মতান্ত্রিক ও বড় করে তুলবে।